ঘরে ঘরে আমরা চাই আরেকটা করে গোপাল মুখার্জি তৈরি হোক। সবসময় সেটাই বলি যে হিন্দু সব ভাইদের বোনদের, হিন্দু সনাতনীদের এক রहोगे তো সেফ रहोगे। অতি শীঘ্রের পরিবর্তন দরকার এবং সবাইকে এক হয়ে যাকে আমরাই বসিয়েছিলাম তাকে যেন আমরাই নামাতে পারি। বন্ধ করতে পারবে না, জানেই না এটা কিছু। সব মোবাইলে লোক দেখছে, পুলিশ পাঠিয়ে দিয়েছে, বলেছে দেখতে দেবো না। আমি তো গেছিলাম, আমাদের সব ডেকেছিল, গিয়ে দেখলাম পুলিশ ঢুকে তার ছিটছে। এ কি রে ভাই, এটাই সাংস্কৃতিক জগতের আপনাদের অস্মিতা, এটা বাঙালি অস্মিতা। না কি হবে এবার শঙ্কুদা, কি হবে? ছবি তো হবে, রিলিজ হবে, আটকাতে পারবে না, কারোর আটকানো ক্ষমতা না। তো অনেক কিছুই ভুলিয়ে দিতে চায়, আবার অনেক কিছু নতুন করে করতে চায়, তা তো আর হবে না। ও তো ঐতিহাসিক নয়, ইতিহাস লিখবে না তৃণমূল বা মমতা ব্যানার্জি। তো সুতরাং মানুষ জানে, যারা ইতিহাস পড়েছে যারা জানে, যারা খবর রাখে তারা জানে, যারা রাজনীতি করে তারা জানে, যারা সব খবর রাখে, বইপত্র পড়েছে, বড়দের কাছ থেকে শুনেছে তারা জানে। সুতরাং তাদেরকে দিয়ে ভোলা যায় না। মমতার আমলে এই শাসনে কেউ সুরক্ষিত নয়, না হিন্দু সুরক্ষিত, না মুসলমান সুরক্ষিত, না মায়েরা সুরক্ষিত, না বোনেরা সুরক্ষিত, না ভাইয়েরা সুরক্ষিত, না বন্ধুরা সুরক্ষিত। যে যার মতন করে, নিজের মতন করে তারা ইতিহাস রচনা করেছে। এইগুলো দেখলে যে বাংলার মানুষ, সে আজ নয় কাল এগুলো দেখা যাবে, দেখবো, দেখানো হবেও। কারণ আজকাল এত মিডিয়া হয়ে গেছে বা এত মাধ্যম হয়ে গেছে, সুতরাং আটকানো যায় না। কিন্তু যে ঘটনা আজকে ঘটলো আইটিসি রয়্যালে, এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সেটা তো নির্দেশ যা দিচ্ছে তাই করছে, দেখবে তো নিশ্চয়ই। এইটার পরে আরও মানুষের কৌতূহল, আরও মানুষের দেখার যে ইচ্ছা, সেটা আরও প্রবল হয়ে গেল। 46-এর ঘটনা খুব দুঃখজনক ঘটনা যা ঘটেছিল, এবং আজকের দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস সুরাবর্দির, এবং সে তো কারুরই অজানা নয়, এবং অনেকে এখনও বেঁচে রয়েছেন যারা দেখেছেন, সেটা আমরা জানি যে কি ঘটেছিল। তো সুতরাং আবার নতুন করে বাংলায় বা কলকাতায় সেই ধরনের ঘটনা যাতে না ঘটে, এবং তার যাতে আগাম সতর্কতা বা প্রিকশনারি যে মেজার্স, সেইগুলোর জন্যেই মানুষকে জানান দেওয়ার জন্যেই আমাদের এই আজকের এই মিছিল। নিশ্চয়ই নিজেকে বাঁচতে, পরিবারকে বাঁচাতে, মা বোনেদের সম্ভ্রম রক্ষা করতে, জীবন এবং সম্পত্তি বাঁচাতে আজকে প্রত্যেকেরই গোপাল মুখার্জির মতন মানসিকতা, মন, শরীর তৈরি করা উচিত। আরে ছিলে বলে তুমি আছো আজকে, নয়তো তুমি আজ বাংলাদেশের পতাকা নিয়ে থাকতে।